নটি আসনে নয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়। হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের কুমুরশা অঞ্চলের হরিহরপুরে সমবায় সমিতি নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেই ছবিটাই তুলে ধরছে। নটি আসনের প্রতিটাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জানা গেছে কোনো বিরোধী দল বা প্রার্থীকেও মনোনয়ন না দেওয়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়েনি ঘাসফুল শিবির। তাই নির্বাচনের আগেই আসনে সবকটা আসনে জয় নিশ্চিত হয়ে যায়। এই জয়কে ঘিরে উৎসবের মেজাজ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। বিজয় উৎসব করেন তারা। ছিলেন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সরজিৎ পাখিরা, পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, সংখ্যালঘু সেলের সভাপতি সঞ্জয় খান, কুমুরশা অঞ্চলের তৃণমূল সভাপতি কাজল রায় সহ অন্যান্যরা। এই জয়কে অনেকেই দলের সাংগঠনিক শক্তির জয় হিসেবে দেখছেন, যদিও বিরোধীরা গণতান্ত্রিক চর্চার দৃষ্টিকোণ থেকে বলছেন যে এটা কটাক্ষ করার মতো। কারণ যেখানে বিরোধী অংশগ্রহণই করল না, সেখানে আর কিসের লড়াই? সবাই সমানভাবে সুযোগ পাবে, তবে তো বোঝা যাবে কার শক্তি বেশি বা কার গ্রহণযোগ্যতা বেশি। এক্ষেত্রে সবই তো এক পেশে হয়ে যাচ্ছে। এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। গোটা বিষয়টা তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশায়। দেখুন, বর্তমানে গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমার এখানে মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, আইএনটিটিসি তৃণমূল কংগ্রেস এবং কিষাণ খেত মজুরের সমস্ত নেতৃত্বের একটা ঐক্য যে বার্তা, সেই বার্তা কিন্তু আমাদের ফুটে উঠেছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন শাওড়া অঞ্চল, যেখানে গোঘাটের বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের বাড়ি, সেখান থেকে আমরা সমবায়ে জয়লাভ করে বেরিয়েছি। আজকে যে অঞ্চলে সমবায় নির্বাচন হচ্ছে, এটা হচ্ছে বিমান ঘোষের এলাকা। তাই বিমান ঘোষের মুখের গ্রাস আমরা কেড়ে নিয়েছি। গত কয়েকদিন আগে বিশ্বনাথ কারকের গোপ আমরা ছিঁড়ে নিয়েছিলাম, আজকে বিমান বসুর গোপও কিন্তু আমরা ছিঁড়ে নিলাম। এই বিমান ঘোষে আমাদের হরিহরপুর সমবায় সমিতির যে ৯টা ক্যান্ডিডেট, সেই ৯টা ক্যান্ডিডেটই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। আমাদের কর্মীদের উৎসাহ উদ্দীপনা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের এখানে রয়েছেন এই অঞ্চলের সভাপতি আমাদের কাজল দা, প্রধান রয়েছেন, আমার সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে, আমার ব্লকের দলীয় নেতৃত্বরা রয়েছে এবং কর্মাধ্যক্ষ সহ সমস্ত টিম আমরা ঐক্যবদ্ধ। সেটা কিন্তু আমরা বারে বারে প্রমাণ করেছি, আবারও একবার প্রমাণ করালাম। এই গোঘাট ১ নম্বর ব্লকের ১৭টা সমবায় নির্বাচন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে মানুষকে উৎসর্গ করছি। আপনারা জানেন যে হরিহরপুর সমবায় সমিতি নির্ধারিত আজকে টাইম ছিল নির্বাচনের ৯ জন ক্যান্ডিডেট টোটাল এই এরিয়াতে, এবং এলাকার মানুষ যারা চাষিদের মধ্য থেকে সেই ৯ জন ক্যান্ডিডেট আমরা নির্বাচিত করেছি। ২ জন মহিলা, ১ জন এসসি আর বাদ বাকি জেনারেল। আজকে একদম সকাল থেকে এখানে মানুষের উৎসাহ, এই এলাকার মানুষের উৎসাহ এবং সকাল থেকে উপচে পড়েছে। এই এলাকার মানুষ খুব খুশি, কারণ দীর্ঘদিন এই হরিহরপুর সমবায় সমিতির বোর্ড ছিল না, যার জন্য কাজে একটু অসুবিধা হচ্ছিল। যাক, আজকে আমরা বোর্ড করতে পেরে খুব খুশি। আগামী দিনে এই হরিহরপুর সমবায় সমিতি এলাকার মানুষের জন্য, চাষিদের স্বার্থে কাজ করবে। এবং বিজেপি তারা এসে চেষ্টা করেছিল এখানে নমিনেশন করার মতো, কিন্তু গ্রামের কোনো চাষিকে তারা পায়নি ক্যান্ডিডেট করার মতো, তার ফলে তারা দূর থেকেই ফিরে গেছে, এটুকুই বলবো। এবং আজকে এইটাই বলবো, আজকে পাতুলছাড়া হরিহরপুর, বালিবেলা, বগাজল এলাকার প্রত্যেকটি মানুষ, কৃষক আজকে এখানে উপস্থিত হয়েছিল সকাল থেকে। এখনো পর্যন্ত দেখছেন বহু মানুষ এখানে উপস্থিত আছে। সকলে একত্রিত ভাবে আমরা এই জয় মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছি। কাজল রায়, সভাপতি, কুমুরশা অঞ্চল তৃণমূল কংগ্রেস।